রাতের মণ্ডলপাড়া গ্রামে নেমেছে গভীর অন্ধকার। পুরো গ্রাম নিস্তব্ধ, কেবল বাতাসে ঝিঝি পোকার ডাক। লোকজন বলে এই সময় বাইরে যাওয়া মানে মৃত্যুকে ডাকা। নতুন বউ রাশিদা আজই বিয়ের পর প্রথম রাতটা কাটাতে এসেছে শ্বশুরবাড়িতে। ঘরটা পুরনো, দেওয়ালে শ্যাওলা, জানালায় শোঁ শোঁ শব্দ। শাশুড়ি হঠাৎ বলে উঠল, এই ঘরেই আগে থাকত শিরিন, তোমার ননদ। রাশিদা চমকে জিজ্ঞেস করল, ও এখন কোথায়? শাশুড়ি বলল, ও তো নদীতে হারিয়ে গেছে। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। রাশিদা হঠাৎ শুনল রান্নাঘর থেকে টুপটাপ শব্দ। কেউ নেই, কিন্তু কেউ যেন ফিসফিস করে বলছে, আমার জায়গায় কে আছে? ভোরবেলা দেখা গেল চুলার নিজে থেকেই জ্বলে উঠেছে। মেঝেতে কাদার ছাপ, যেন কেউ ভেজা পায়ে হেঁটেছে। শাশুড়ি কাঁপা গলায় বলল, ওটা শিরিনের আত্মা। বিকেলে কবিরাজ এলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়লেন। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। এই ঘরে মানুষ না, দহন করা আত্মা আছে। রাতে রাশিদা জানালার পাশে বসেছিল। হঠাৎ ঠান্ডা হাওয়া এসে জানালার পর্দা উড়িয়ে দিল। সে তাকিয়ে দেখল জানালার বাইরে লাল চোখে এক মেয়ে তাকিয়ে আছে। তার মুখটা হুবহু শিরিনের মতো। পরদিন সকালে রাশিদাকে আর কেউ খুঁজে পেল না, শুধু নদীর ধারে তার ওড়না ভেসেছিল। পরদিন সকালে রাশিদাকে আর কেউ খুঁজে পেল না, শুধু নদীর ধারে তার ওড়না ভেসেছিল। আজও মণ্ডলপাড়ার মানুষ রাতে নদীর ধারে যায় না, কারণ তারা জানে মৃত ননদ শিরিনের আত্মা এখনও তার জায়গা খুঁজছে। রাত 12টা, নদীর ধারে হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। রাশিদার স্বামী রফিক খুঁজতে এসেছে তাকে। রাশিদা, কোথায় তুমি? হঠাৎ নদীর মাছ থেকে এক মেয়ে ধীরে ধীরে উঠতে লাগল। চুল ভেজা, চোখ লাল, মুখে একটাই কথা, আমার জায়গা কে নিয়েছে? পরদিন সকালে গ্রামের লোকজন নদীর ধারে ভিড় জমাল। রাশিদা আর রফিক, কেউ নেই, শুধু নদীর জলে ভাসছে দুইটা ওড়না, জড়িয়ে আছে একসাথে। রাত নামলেই এখনো শোনা যায় রাশিদা আর শিরিনের ফিসফিস, আমি ফিরে এসেছি। আপনি শুনেছেন মণ্ডলপাড়ার মৃত ননদ শিরিনের রহস্যময় কাহিনী। কিন্তু কেন শিরিন ফিরে এলো আর কেন সে রাশিদার ওপর ভয় দেখাচ্ছে, সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। পার্ট 2তে সব রহস্য উন্মোচিত হবে।